কেকেআরের গন্তব্য আহমেদাবাদ। চলুন জেনে নিন আজ প্লে অফের সূচি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার প্লে অফের পালা। লিগ পর্বের শেষ ম্যাচ ছিল রাজস্থান রয়্যালস ভার্সেস কলকাতার নাইট রাইডার্স। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গিয়েছে। এর আগে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বানাম কলকাতার নাইট রাইডার্স ম্যাচটিও ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। তবে এবার লিগ পর্বের 70টি ম্যাচের সফর শেষ। প্লে অফ শুরু হয়ে যাচ্ছে 21শে মে। গুয়াহাটির পর কলকাতার নাইট রাইডার্সের গন্তব্য ফের আহমেদাবাদে। তবে এবার সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটেড ম্যাচ হবে আহমেদাবাদে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অর্থাৎ চিপকে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আগেই দখল করে রেখেছিল কলকাতার নাইট রাইডার্স। তবে রবিবার ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কিংস 11 পাঞ্জাব। তবে ঘরের মাঠে পাঞ্জাব কিংসকে হারায় সানরাইজার্স। তবে দ্বিতীয় ম্যাচটি কলকাতার নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টির জন্য, তাই রান রেটের দ্বিতীয় নম্বরে থেকে যায় সানরাইজার্স। তবে আগামী 21শে মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতার নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে যে দল জিতবে সেই দলই সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। তবে তার পরের দিন অর্থাৎ 22শে মে একই স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এই ম্যাচে যেই দল হারবে সে বিদায় নেবে 2024 আইপিএল থেকে এবং যেই দলটি জিতবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে। তবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটেড জয়ী দল 24শে মে চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে। তবে আগামী 26শে মে চেন্নাইতে প্রথম কোয়ালিফায়ার জয়ী দল বানাম দ্বিতীয় কোয়ালিফায়ার দলের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে এবার জানিয়ে রাখি 2024 আইপিএলে কেকেআর ইতিহাস গড়েছে। প্রথম দল হিসাবে নাজির গড়েছে শ্রেয়স আয়ারের দল। চলুন জেনে নিন কোন রেকর্ড গড়ল এবার কলকাতার নাইট রাইডার্স। চলতি মৌসুমে পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করেছে কলকাতার নাইট রাইডার্স। প্রথমবার এই কৃতিত্ব গড়েছে তারা। পাশাপাশি আইপিএলে রেকর্ড করেছে কেকেআর। আগের 16 বছরে কোনো দলই এই নাজির গড়তে পারেনি। কি করেছেন শ্রেয়স আয়ার? তবে চলতি মৌসুমে গ্রুপ পর্বে শেষ কলকাতার নাইট রাইডার্সের রান রেট নেট রান রেট 1428। আইপিএলের ইতিহাসে শীর্ষে থাকা কোনো দলই এর আগে কখনো এত বেশি রান রেট নিয়ে শেষ করতে পারেনি আইপিএল। অর্থাৎ আগের 16 বছরে যে দল পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করেছে তাদের রান রেট কেকেআরের থেকে কম ছিল। তবে এর আগে এই রেকর্ড ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের দখলে। 2020 সালে আইপিএলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের নেট রান রেট ছিল 1107, কিন্তু তাকে এবার টপকে গিয়েছে কলকাতার নাইট রাইডার্স। তবে তালিকার তৃতীয় স্থানেও রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 2010 সালে তাদের রেড রান রেট ছিল 1068। তবে চলতি আইপিএলে 14টি ম্যাচের মধ্যে 9টি ম্যাচ জিতেছে কলকাতার নাইট রাইডার্স, হেরেছে মাত্র 3টি ম্যাচ। আর বৃষ্টির কারণে 2টি ম্যাচ ভেস্তে গিয়েছে। ফলে 20 পয়েন্ট নিয়ে শীর্ষে স্থান শেষ করেছে এবার কলকাতার নাইট রাইডার্স। তবে দ্বিতীয় স্থানে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এই দুই দল। তবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মধ্যে হবে এলিমিনেটেড ম্যাচ। তবে এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের ক্রিকেটাররা যেভাবে ছন্দ দেখিয়েছে তাতে বলা যেতে পারে 2024 আইপিএলের ট্রফি জয়ের অন্যতম একটি ফ্র্যাঞ্চাইজি দল হচ্ছে কলকাতার নাইট রাইডার্স। তবে আইপিএলের প্লে অফের আগে অ্যান্ড্রে রাসেলকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে এখন স্বস্তির খবর পাওয়া গিয়েছে। প্রতিযোগিতা শেষ না হওয়ার আগে অবধি ছাড়ছেন না তিনি। তবে ফিনস্টল দল ছেড়ে যাওয়ায় ধাক্কা খেয়েছে কলকাতার নাইট রাইডার্স।
প্লে অফে সল্টের অভাব টের পেয়েছে তারা। সংশয় দেখা গিয়েছে আরও এক বিদেশি ক্রিকেটার অ্যান্ড্রু রাসেলকে নিয়েও। দক্ষিণ আফ্রিকার সিরিজ খেলতে তিনি নাকি চলে যাবেন কিনা সে নিয়েও শুরু হয়েছিল জল্পনা। তবে এবার অবশেষে জানা গিয়েছে দল ছাড়ছেন না অ্যান্ড্রু রাসেল। আইপিএল শেষ হওয়া পর্যন্তই কেকেআরের দলের হয়ে থাকবেন তিনি। তবে এটা একটা কেকেআর ফ্যানদের জন্য বড় সুখবর। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।